ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা নতুন একটা ওয়ার্ডপ্রেস প্লাগইন তৈরি করব। এটা হচ্ছে নতুন প্লাগইনটি হচ্ছে কলাপসেবল প্যানেল তৈরি করব আমরা। তো কলাপসেবল প্যানেলটা কি তোমাদের দেখাচ্ছে যে বুঝিয়ে দিই, তোদের একটু দেখাই, ঠিক আছে? তাহলে ভালো বুঝতে পারবা যে কলাপসেবল প্যানেলটা কি। এরকম একটা প্লাগইন আমরা তৈরি করি, তাহলে কি হবে, অটোমেটিক্যালি যেখানে মানুষের কলাপসেবল প্যানেল দরকার সেই প্লাগইনটা ইনস্টল করলেই শর্টকাটটা সেখানে অ্যাড করলে কি হবে, সে কলাপসেবল প্যানেলটা সেখানে খুব ইজিলি সে এখানে দিতে পারবে। ঠিক আছে? তো চলো একটা কলাপসেবল প্যানেলটা কিন্তু আমরা দেখে আসি, তারপর আমরা এ তৈরি করব। তো কলাপসেবল প্যানেলটা কি তোমাদের একটু পিকচারের মাধ্যমে আমি দেখাই, বা ওয়েবসাইটে দেখাই তোমাদের ডিরেক্টলি। আচ্ছা, এই ওয়েবসাইটের নিচের দিকে দেখো, এই যে এটা কলাপসেবল প্যানেল বক্স। ঠিক আছে, দেখো এখানে ক্লিক করলে কি হচ্ছে, এটাতে কন্টেন্ট বেরিয়ে চলে আসছে। এই যে শুধু স্ট্যাটিক ডিজাইন করা আছে, যদি আমরা এটাকে ডাইনামিক করি এবং ওয়ার্ডপ্রেস প্লাগইনে পরিণত করি। হ্যাঁ, তো এই সাইটটা ডিজাইন করছি আর কি। হ্যাঁ, মানে এই সাইটে ডিজাইনের কাজ চলছে, এই পর্যন্ত মোটামুটি কাজ হয়েছে। তো আমরা যদি এরকম কলাপসেবল প্যানেল তৈরি করতে চাই এবং এতে ওয়ার্ডপ্রেস প্লাগইন তৈরি করতে চাই, ঠিক আছে, তাহলে আমরা এটা কীভাবে করবো? এর প্রথমে যে কাজটি করতে হবে, তুমি দেখাচ্ছি যে এই কলাপসেবল প্যানেলের তুমি প্লাগইন নিয়ে আসতে পারো অনলাইন থেকে। দেখাচ্ছে যে কুড়ি প্লাগইন আছে এরকম, আবার বুটস্ট্র্যাপে অ্যাকচুয়ালি ডিজাইন করা আছে এরকম অনেক। তুমি সেটা নিয়ে এসেও দেখা তোমার ওয়েবসাইটে ব্যবহার করতে পারো। চলো আমরা একটু দেখে আসি। আচ্ছা, এখানে যদি লেখা তুমি বুটস্ট্র্যাপ, হ্যাঁ, বুট লিখতে হবে, বুটস্ট্র্যাপ, এই যে কলাপসেবল প্যানেল দেখে আমি সার্চ করলাম। আচ্ছা, এগুলোতে ঢুকলাম, ঢুকি একটা একটা করে লিঙ্ক, তুমি একটা লিঙ্কে ঢুকলে দেখতে পাবা। হ্যাঁ, এই দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে যে এই যে এগুলো হচ্ছে কলাপসেবল প্যানেল আর কি। হ্যাঁ, বিভিন্ন ধরনের। তুমি এটা চুজ করবা কোনটা দরকার বা তোমার কোনটা ভালো লাগছে বেশি। আচ্ছা, অ্যাকর্ডিয়ান এক্সাম্পল, আমরা এরকম একটা প্যানেল নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ তিনটা আছে, এই যে একটা, দুইটা, তিনটা, মানে এটা হচ্ছে পরপর। হ্যাঁ, অ্যাকর্ডিয়ান এক্সাম্পল মানে কলাপসেবল প্যানেল কিন্তু অ্যাকর্ডিয়ান। ঠিক আছে? তো যেটা আমরা ওয়েবসাইট দেখালাম তোমার এখনই, যে এই যে ওয়েবসাইটে ব্যবহার করা হয়েছে এরকম আর কি, পরপর আছে। হ্যাঁ, এটা অ্যাকর্ডিয়ান কলাপসেবল প্যানেল। তো আমরা এটা যদি ব্যবহার করতে চাই, কি করতে হবে, এই কোডটা ব্যবহার করতে হবে আমাদের। দেখো এই যে বুটস্ট্র্যাপের যে কোডটা আছে, এই কোডটা ব্যবহার করবা। আর বুটস্ট্র্যাপের লিঙ্ক তো লাগবেই। ঠিক আছে, বুটস্ট্র্যাপের সিডিএন লিঙ্ক নিয়ে নেবে, হেডের মধ্যে লিঙ্ক করতে হবে। তবে এই কোডটা নিয়ে নিচ্ছি এখানে। দেখো এই যে একটা দেখানোর জন্য কিছুক্ষণ আগে নিলাম, তোমাদের ক্লাসে জাস্ট কিছুক্ষণ আগে নিয়েছি। আমরা একটু দেখে এসেছি, চলো। এই যে মনে করো যেখানে জাস্ট লিঙ্ক নিয়েছি, সিডিএন লিঙ্ক, বুটস্ট্র্যাপের যে বুটস্ট্র্যাপ, তুমি দেখাচ্ছে অফলাইন হল সমস্যা নেই, বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস, জেকুরি ডট মিন ডট সিএসএস অনলাইন আর কি। ঠিক আছে, আর বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএস, এই যে তিনটা লিঙ্ক আমরা নিয়েছি এখান থেকে। হ্যাঁ, জাস্ট হেডের মধ্যে লিঙ্ক করে দিয়েছি এটা। আর যেটা তোমাদের বললাম, এই যে এটা কপি করেছি আর কি, এই যে অ্যাকর্ডিয়ান। তো যেটা আমরা এখন দেখলাম, রান করে একটু দেখাই তোমাদের। তো এটা স্ট্যাটিক ডিজাইন মনে করি, এটা এই যে দেখতে পাচ্ছ। হ্যাঁ, তো আমরা যখন কোনো একটা প্লাগইন অ্যাড করব,
এটা মনে করি আমাদের এগুলো চেঞ্জ করতে চাই এই কন্টেন্টগুলো, তাহলে কি হচ্ছে আমাদের এখান থেকে চেঞ্জ করতে হচ্ছে ভিতরে ঢুকে। তো আমরা এই কোডগুলো ডাইনামিক্যালি নিয়ে আসবো। এবারে ওয়ার্ডপ্রেস প্লাগইন তৈরি করব, যেন এই প্লাগইনটা অ্যাড করলে কি হয় অটোমেটিক্যালি সে ডাইনামিক্যালি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে এই কন্টেন্টগুলো চেঞ্জ করতে পারে, এবং যেখানে তার প্রয়োজন সেখানে গিয়ে এটা অটোমেটিক্যালি এভাবে শো করবে। ঠিক আছে, ঠিক ওয়েবসাইটের মতো, ঠিক এই ওয়েবসাইটের মতো এরকম তার এই সাইড বারে সে অ্যাড করে দিবে, তখন সেখানে গিয়ে শর্টকাট অ্যাড করে দিবে। শর্টকাট অ্যাড করলে অটোমেটিক্যালি সে এরকম দেখতে পাবে। ঠিক আছে, তো এরকম একটা প্লাগইন আমরা ওয়ার্ডপ্রেসে তৈরি করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? তো গত ক্লাস তোমাদের একটা প্লাগইন দেখিয়েছিলাম, সেটা হচ্ছে যে কাস্টম পোস্ট টাইপ প্লাগইন তৈরি করা। ঠিক আছে, তো যদি আমরা এসব কেটে দিলাম, আমরা কাস্টম পোস্ট টাইপ প্লাগইন তৈরি করা, তো সে কাস্টম পোস্ট টাইপ প্লাগইন আমরা ব্যবহার করতে পারি এটা ডাইনামিক করার ক্ষেত্রে। ঠিক আছে, তো চলো আমরা দেখি তাহলে। আমরা গত ক্লাসে, আচ্ছা আমরা প্রথম ওয়েবসাইটে ঢুকে যাই। আমাদের এটা চালু করে দিতে হবে, না যাবে না, আমাদের সার্ভার চালু করতে হবে। তখন লিখে ফেলি লোকাল হোস্ট যেটা আমরা দেখতেছিলাম, আমরা এখানে গিয়ে আমাদের এই চালু হয়েছে সার্ভার। হ্যাঁ, সার্ভার চালু করে দিলাম, লোকাল হোস্ট রাজশাহী আইটি ডব্লিউপি অ্যাডমিন। আচ্ছা ঢুকি, আর পাশাপাশি আমরা প্লাগইনটা তৈরি করে ফেলি। ঠিক আছে, তা আমরা এখানে চলে গেলাম, আমাদের সি ড্রাইভে চলে যাই, যেখানে প্লাগইন তৈরি করব, জ্যাম এইচটি ডক্স, তারপর রাজশাহী আইটি ডব্লিউপি কন্টেন্ট এবং প্লাগইনস। ঠিক আছে, প্লাগইন আমরা কি করেছিলাম গত ক্লাসের প্লাগইনে আমরা কাস্টম পোস্ট টাইপের প্লাগইন তৈরি করেছিলাম, কাস্টম পোস্ট টাইপ প্লাগইন। তো এই দেখো সোহেল কাস্টম পোস্ট লেখা আছে, এইটার মধ্যে আমরা করেছিলাম আর কি। তো এটাকে আমরা কি করব, এই যে সোহেল কাস্টম পোস্ট লেখা আছে এটার মধ্যে যে কাজটা করেছিলাম এটা কি আমরা দেখাচ্ছে যে বাকি অংশ কাজ করবো আর কি। ঠিক আছে, তোমাদের পাঠিয়ে দিয়েছি তোমাদের ইমেইলে। অর্থাৎ যদি কেউ কাস্টম পোস্ট করতে চাই তাহলে এই প্লাগইনের মাধ্যমে এই প্লাগইন ইনস্টল করলেই দেখি তার মেনু থেকে কাস্টম পোস্ট টাইপ অ্যাড করতে পারবে, যেটা আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম। এটা ঢুকুক আর কি, ঢুকলে দেখতে পাবো তোমরা। তো এই কাস্টম পোস্ট টাইপ আমাদের কি হয়, ফাংশনস ডট পিএইচপিতে রেজিস্ট্রেশন করে মেনু থেকে এক্সট্রা আমরা পোস্ট করতে পারি। তো সেটা আমরা প্লাগইন তৈরি করেছিলাম গত ক্লাসে। হ্যাঁ, কাস্টম পোস্ট টাইপ প্লাগইন। তো আমরা আজকে যেটা করবো এই কাস্টম পোস্ট টাইপের মাধ্যমেই আমরা এই বুটস্ট্র্যাপ কলাপসিবল প্যানেল যেটা এই প্লাগইনটা তৈরি করব, জাস্ট একটু চেঞ্জ করলে হয়ে যাবে আমাদের। ঠিক আছে, এলো বিষয়। তো চলো আমরা এডিট করে দিই, এই কন্টেন্ট এডিট করে আমরা তৈরি করে ফেলি। তো যারা হচ্ছে যে গত ক্লাসে দেখো নাই, মানে গত ক্লাসের ভিডিওটা দেখো নাই কাস্টম পোস্ট টাইপ প্লাগইন তৈরির, তারা হচ্ছে দেখে নিবা, নাহলে কিন্তু বুঝতে পারবা না, কারণ আমরা তারপর থেকে করবো যাতে সময় কম লাগে আমাদের। ঠিক আছে, গত ক্লাসে যে পর্যন্ত করেছি তারপর থেকে আমরা করবো আর কি। তো এই জন্য তো কী হবে, আমরা প্লাগইনসের নাম এখানে চাইলে চেঞ্জ করতে পারি। হ্যাঁ, আমি এখানে দেখাচ্ছি চেঞ্জ করলাম না, বা দেখাচ্ছি যে চেঞ্জ চাইলে করা যেতে পারে। আচ্ছা চেঞ্জ করে দিই। ঠিক আছে, গত ক্লাসটা কাস্টম পোস্ট টাইপ ছিল, এটা আমরা দেখাচ্ছি যে মানে ইয়ে করে দিই, প্লাগইন নাম চেঞ্জ করে দিই। প্লাগইনস নেম এখানে দিয়ে দিই, মনে করো যে বুটস্ট্র্যাপ কলাপসিবল প্যানেল প্লাগইন, বুটস্ট্র্যাপ বুটস্ট্র্যাপ কলাপসেবল প্লাগইন। এটা কি গেছে অ্যাডমিন।
আচ্ছা, কলাপসেবল বানানটা ভুল হচ্ছে, তো আমি দেখি না একটু। হ্যাঁ, কলাপসেবল বানানটা এটা, কলাপসেবল প্যানেল। আচ্ছা, এটা আমাদের ঢুকে গেছে। আমার নামটা এখানে SIBLE বুটস্ট্র্যাপ কলাপসেবল প্লাগইন। বাস প্লাগইন বাদ তো বুটস্ট্র্যাপ কলাপসেবল দিলাম, ঠিক আছে? এটা প্লাগইনের নাম। আচ্ছা, this plugin is for create automatic create bootstrap collapsible, হ্যাঁ, বা collapsible panel, COLLAPSIBLE collapsible panel, add in your website, ঠিক আছে? এটা দিলাম। আর এগুলো পরিবর্তন না করি, এর যা আছে তাই থাক, ঠিক আছে? আমাদের ওয়েবসাইটে যাই, আর এখানে এটা আমাদের অ্যাক্টিভেট করা ছিল, হ্যাঁ, গত ক্লাসে দেখেছি। এই যে মাই কাস্টম লেখা ছিল, হ্যাঁ, এর নামটা চেঞ্জ করে দিই। তাহলে আমাদের এখানে জাস্ট তাই থাক, সমস্যা নেই। এখানে দেখলে আমাদের ইয়ের নাম চেঞ্জ করে দিই, মেনু নেমটা চেঞ্জ করে দিই, কলাপসেবল বুটস্ট্র্যাপ লিখি, বুটস্ট্র্যাপ COLLAPSIBLE কলাপসেবল, এর নাম দিলাম, রিলোড করলাম। তাহলে মাই কাস্টম ছিল আমার আগে, হ্যাঁ, চলে আসছে বুটস্ট্র্যাপ কলাপসেবল। তারা প্লাগইন সিগল দেখতে পাবো, এটা আমার ইনস্টল করা ছিল, হ্যাঁ। মানে কত ক্লাস আমরা করেছিলাম কাস্টম পোস্ট টাইপ, যার মধ্যে আমি পোস্টও করেছিলাম। আজকে জাস্ট নামটা চেঞ্জ করে দিলাম সব কিছু, হ্যাঁ। এই যে বুটস্ট্র্যাপ কলাপসেবল নামটা চেঞ্জ করে দিয়েছি। দিস প্লাগইন ইজ ফর অটোমেটিক ক্রিয়েট কলাপসেবল প্যানেল অ্যাড ইন ইউর ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ঠিক আছে? এই হলো বিষয়। তো আমরা জাস্ট যে কোনো পোস্ট এখান থেকে অ্যাড করতে পারতাম, হ্যাঁ, কাস্টম পোস্ট অ্যাড করতে পারতাম, এটা আমরা দেখেছিলাম। তারপরে এটা আমরা অ্যাড করেছিলাম কোন পেজে? সার্ভিস পেজে। আচ্ছা, লোড হোক। আমরা তখন কী করবো? এই যে মনে করো যে এইটা আমরা অ্যাড করে দিব, ডাইনামিক করব, ডাইনামিক্যালির জন্য এখান থেকে কাজ করে, ঠিক আছে? এই যে আমরা যেটা এখানে দেখতে পাচ্ছ তোমরা, এটা আমি অনলাইন থেকে নিয়েছি, তোমার দেখালাম যেখান থেকে কপি করে নিয়েছি। তো যেখানে অনলাইন থেকে কপি করে নিয়ে কাজ করতে পারবো। এই যেটা, তো আমরা এটা অ্যাড করে দেবো ওখানে। আর এই কন্টেন্টগুলো যেন আমরা ড্যাশবোর্ড থেকে পোস্ট করতে পারি, এখানে টাইটেল থাকবে, এই কন্টেন্টটা থাকবে এখানে, ঠিক আছে? তো আমরা হচ্ছে যে এখানে গিয়ে এই যে এখানে সার্ভিস পেজ যেমন অ্যাড করেছিলাম, সার্ভিসে ক্লিক করলাম। আচ্ছা, তখন আমরা অ্যাড করে দিই। চলো দেখি, যে এটা অ্যাড করতে চাই, তাহলে আমরা তাহলে কী করতে হবে? আমাদের সে প্লাগইন চলে যেতে হবে, প্লাগইনসে। এই যে প্লাগইনসে এসে আমরা, হ্যাঁ, এই যে শোয়েল কাস্টম পোস্ট লেখা আছে,
তো এখানে গিয়ে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে একটা নতুন কি নিতে হবে, নতুন একটা হচ্ছে যে আমরা পিএসি ফাইল নেব। লিখলাম বুটস্ট্র্যাপ কলাপসেবল, এর নাম দিলাম বুটস্ট্র্যাপ কলাপসেবল ডট পিএইচপি। আচ্ছা, এটা আন্ডারস্কোর দিয়ে লিখলে ভালো হবে। বুটস্ট্র্যাপ কলাপসেবল ডট পিএইচপি। তো আমরা যে কাজটি করব এখান থেকে কপি করে নিয়ে আসি পুরোটাই। এবার আমরা এখানে দিয়ে দিব, দিয়ে দিলাম। এখন আমাদের ওগুলো দরকার নেই আর। আচ্ছা, এখন দেখো আমরা যে ডাইনামিক্যালি পোস্টগুলো করতে পারি, এই যে কন্টেন্টগুলো আছে আমরা ড্যাশবোর্ড থেকে পোস্ট করব। হ্যাঁ, এবং এখান থেকে এই যে এই পোস্ট আমরা করেছিলাম কোথায় থেকে, ড্যাশবোর্ড থেকে করেছিলাম, অর্থাৎ আমরা করেছিলাম এখান থেকে। এটা হচ্ছে যে এই যে বুটস্ট্র্যাপ প্রসেস, এটা আমাদের কি ছিল, এই যে অল কাস্টম কন্টেন্ট। হ্যাঁ, এখানে ছিল অ্যাড নিউ, এখানে অ্যাড করছিলাম কন্টেন্টগুলো গত ক্লাসে প্লাগইনসে। তাহলে এখানে আমরা কন্টেন্ট অ্যাড করেছিলাম, অটোমেটিক্যালি কি হয়েছিল এখানে তো চলে এসেছে, এই যে এখানে চলে এসেছে এর টাইটেল এবং কন্টেন্ট চলে এসেছে কিসের মাধ্যমে, কাস্টম পোস্টের মাধ্যমে। হ্যাঁ, তো আমরা এখানে কি করব, এখানে আমরা টাইটেল অ্যাড করব, এখানে কন্টেন্ট অ্যাড করব। কিসের ক্ষেত্রে, আমরা এই কলাপসেবল প্যানেলের ক্ষেত্রে। এগুলো স্ট্যাটিক থাকবে না, ডাইনামিক্যালি আসবে। এখান থেকে টাইটেল আসবে, এই যে এখানে টাইটেল আসবে, এখান থেকে কন্টেন্ট আসবে। ঠিক আছে, আর এটা কিভাবে শো করবে, এটা হচ্ছে এইভাবে শো করবে, এখানে এই সিস্টেমে শো করবে, দেখতে পাচ্ছ এইভাবে শো করবে। হ্যাঁ, এটা কোথায় শো করবে, এইখানে শো করতে হবে। এই যেখানে যেমন শো করছে এরকম এই পেজ আমরা শো করাবো, এই সার্ভিস পেজে এইভাবে শো করাবো। ঠিক আছে, যে যেখানে শো করতে চাই তো সে সময় শর্টকাট অ্যাড করে দিবে, এই হলো বিষয়। তো তোমরা জানো এখানে আমাদের প্লাগইন যে শর্টকাট ছিল, এখানে আমাদের শর্টকাট ছিল, শর্টকাটটা আমার সার্ভিস পেজে অ্যাড করা আছে অলরেডি। হ্যাঁ, এই তোমরা শর্টকাট দেখতে পাচ্ছ, এই যে অ্যাড শর্টকাট সোহেল কাস্টম নামে কি করা আছে, শর্টকাট করা আছে। হ্যাঁ, এই শর্টকাটটা দেখাচ্ছে আমরা অ্যাড করে দিয়েছিলাম, কোথায় অ্যাড করেছিলাম, আমাদের সার্ভিস পেজে। এখানে গিয়ে আমরা সার্ভিস পেজ অ্যাড করেছিলাম। পেজ কোথায় আছে, এই যে পেজেস, অল পেজে গেলে দেখতে পাবো আমরা। হ্যাঁ, আর এই কারণে শর্টকাট অ্যাড করার কারণে সার্ভিস পেজে এসে কাস্টম পোস্টগুলো দেখতে পাচ্ছি, যে পোস্টগুলো করতেছে এখানে। ঠিক আছে, যতগুলো পোস্ট করবো অটোমেটিক্যালি সবগুলো পোস্ট এভাবে দেখা যাবে পরপর, পেলে বিষয়। তো আমাদের এখানে গিয়ে যে সার্ভিস পেজ আছে, এই সার্ভিস পেজ এখানে শর্টকাটটা অ্যাড করেছি। কোন শর্টকাটটা, যেহেতু এখনই দেখলাম, এই যে এই শর্টকাটটা সোহেল কাস্টমস, শর্টকাটটার বাইরে বলে দিতে হবে। হ্যাঁ, আর এই প্লাগইন যে বলে দিতে পারি, কোথায় বলে দিতে পারি, এই প্লাগইনসের ভিতরে এখানে যে ফর ইনস্টল ফর দেখছে ইউজ দিস প্লাগইন প্লিজ অ্যাড দিস শর্টকাট in your website specific page ঠিক আছে, দেওয়ার পরে ভেতরে দিলাম শর্টকাটটা, এখানে দিয়ে দিলাম এই শর্টকাট। ক্লায়েন্ট তোমার কোডের ভিতরে ঢুকে দেখবে না, হ্যাঁ, তার জন্য বাইরে থেকে শর্টকাটটা পাই, এখানে এইভাবে দিয়ে দিবা, এই যে এখানে দিয়ে দিলাম। হ্যাঁ,
এই শর্টকাটটা আমরা কোথায় অ্যাড করেছি এখানে, এই যে দেখো এই যে সোহেল কাস্টমস, এখানে আমাদের সার্ভিস পেজে অ্যাড করেছি, এটা শর্টকাট অ্যাড করেছি সোহেল কাস্টমস। এটা বলে দিলাম ক্লায়েন্টকে এখানে, তাহলে ক্লায়েন্টে কোথায় দেখতে পাবে, যখন তারা প্লাগইনস পেজে যাবে, ধর এখান থেকে যখন প্লাগইন পেজে যাবে ক্লায়েন্ট, তখন এটা দেখতে পাবে। ইনস্টল প্লাগইনস, আচ্ছা এখন দেখো দেখতে পাবো এটা আমাদের এই যে বুটস্ট্র্যাপ কলাস দেখো লেখা আছে, এই যে এখানে দেখো লেখা আছে যে ফর ইউজ দিস প্লাগইন প্লিজ অ্যাড দিস শর্টকাট ইন ইউর ওয়েবসাইট স্পেসিফিক পেজ, এই যে লেখা আছে সোহেল কাস্টমস লিখে দিচ্ছে। হ্যাঁ, ক্লায়েন্টটা বুঝতে পারবে যে এটা শর্টকাট অ্যাড করতে হবে, তো যেখান থেকে পেজ অ্যাড করে সেখান থেকে দেখে ইনস্টল প্লাগইন সেখানে গিয়ে এর ইনস্ট্রাকশন মনে করো, সেখান থেকে নিয়ে সে দেখতে পারবে এবং অ্যাড করে দিতে পারবে। তার সাথে শর্টকাট জানে না, তুমি না বললে তো সে বুঝতে পারবে না। তবে এটা অলরেডি অ্যাড করে দিয়েছে, কিন্তু দেখালাম এই যেখানে সার্ভিস পেজে এই কারণে কি দেখাচ্ছে, আমাদের কাস্টম পোস্ট দেখাচ্ছে। আমরা এখানে কাস্টম পোস্টে যাই কি করবো, আমরা কলাপসেবল মেনু শো করে দেখাবো, ঠিক এরকম কলাপসেবল মেনু দেখাবো। এই জন্য কি করলাম, এই কোডটা নিয়ে চলে আসলাম এখানে, যে আমরা যেখানে কাস্টম পোস্টটা ক্রিয়েট করেছি, যে কাস্টম পোস্ট, হ্যাঁ এটা পিএসপি, এখানে আরেকটা ফাইল নিলাম বুটস্ট্র্যাপ কলাপসেবল নামে, নিয়ে সেখানে কি করেছি আমরা এই পুরো কোডটা দিয়ে দিয়েছি। কিসের কোড এটা, স্ট্যাটিক কোড, হ্যাঁ বুটস্ট্র্যাপের মাধ্যমে স্ট্যাটিক পোস্ট করে, যেমন ডাইনামিক্যালি আমরা ড্যাশবোর্ড থেকে পোস্ট করতে পারি। আচ্ছা, তো চলো কি করতে হবে এখন, জাস্ট আমাদের এই সোহেল কাস্টম পোস্ট, এই যে আমাদের যেটা প্লাগইনের পেজ, এই পেজে গিয়ে অ্যাড করে দিতে হবে। কোনটা অ্যাড করবা, এই ফাইলের নাম বুটস্ট্র্যাপ কলাপসেবল ডট পিএসপি, এটা অ্যাড করতে হবে আমাদেরকে। হ্যাঁ, তো চলো এখানে অ্যাড করে দিই। এখানে কোথায় অ্যাড করবো দেখো, এই যে লুপ যেখানে শেষ হয়েছে, হ্যাঁ মানে এখানে তো আমরা কন্টেন্ট অ্যাড করে দিয়ে পিএসপি দা টাইটেল, এই যে পিএসপি দা টাইটেল এবং যে পিএসপি দা কন্টেন্ট, বা এই টাইটেল বা কন্টেন্ট কোথায় থেকে আসবে, হ্যাঁ এটা আসবে আমাদের এখান থেকে আসবে, এখান থেকে আমাদের এই টাইটেল, এখান থেকে টাইটেল, এখানে টাইটেল পাবে, আর এখানে দেখো কি আছে টাইটেল, দেখো যে প্যানেল টাইটেল, এটা কিন্তু প্যানেল টাইটেল, প্যানেল টাইটেল, আর এটা হচ্ছে বডি, যে প্যানেল বডি, হ্যাঁ এই প্যানেল বডির মধ্যে কন্টেন্ট থাকবে। তাহলে আমাদের এখান থেকে ডিরেক্টলি লিখে দিয়েছি এখানে, অর্থাৎ আমাদের প্লাগইন পেজে লিখে দিয়েছি, কি লিখে দিয়েছি এখানে, যে এখানে লুপ শেষ হয়েছে পেজে, হোয়াইল হ্যাভ পোস্ট, তোদের তো থেম ডেভেলপটা আমি শিখেছি যে হোয়াইল হ্যাভ পোস্ট দ্য পোস্ট, হ্যাঁ এখানে লুপটা শেষ হয়ে গেছে, মানে এখানে লুপটা শুরু হয়েছে আর কি, আর এখানে গিয়ে শেষে যে এন্ড হোয়াইল, এর মাঝখানে যে কোডগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ, এই কোড যেটা আছে, এই যে এই সোয়ান লিখে পিএসপিতে টাইটেল এবং এখানে পিএসপিতে কন্টেন্ট, এই টাইটেল এবং কন্টেন্ট আসবে এখান থেকে। আমরা যে কাজটা করবো এই কোডগুলো ভ্যানিশ করে দেবো আমরা, চলো এই কোডগুলো ভ্যানিশ করে দিই আমরা। প্রথমে এই টাইটেল এখানে ভ্যানিশ করে দিই, এখান থেকে টাইটেল ভ্যানিশ করে দিলাম, আর এখানে গিয়ে এগুলো ভ্যানিশ করে দিই, এগুলো সবই ভ্যানিশ করে দিলাম, দরকার নেই এগুলো, ঠিক আছে। আর একটা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা পিএসপি শুরু করব, পিএসপি শুরু করব, এখানে গিয়ে শেষ করে দেব, এর মধ্যে আমরা অ্যাড করে দেব, ঠিক আছে ইনক্লুডের মাধ্যমে। এটা তো পিএসপি থাকবে, এটা পিএসপি দিতে হবে এখানে, এখানে পিএসপি দিয়ে দাও। কেন দিতে হবে এটা পিএসপি, দেখো কারণটা হচ্ছে এটা কিন্তু পিএসপি কোড, তো পিএসপির মধ্যে না থাকলে কাজ করবে না, হ্যাঁ এই হলো বিষয়। তো এখানে যে হোয়াইল শুরু হয়েছে এখানে এন্ড হোয়াইল তো হবেই, হ্যাঁ আর এই যে দেখতে পাচ্ছ এই ব্র্যাকেটটা কোথায় কার, ব্র্যাকেটটা কিন্তু এখানে পিএসপির ভিতর কার, এই যে ফাংশন এটা পিএসপি মধ্যে থাকতে হবে। আমি বলতে স্যার এখানে পিএসপি এন্ড করতে হবে, এন্ড না করলে সমস্যা, তুমি এখানে এন্ড করতে পারো চাইলে, না করলে সমস্যা নেই। আমরা এখানে কি করবো, জাস্ট আমাদের এই যে ফাইলটা আছে, এই যে বুটস্ট্র্যাপ কলাপসেবল, এটা অ্যাড করে দেব। তাহলে আমরা এখানে গিয়ে ইনক্লুড করে এটা অ্যাড করে দিলাম। আচ্ছা অ্যাড করে দিলাম, অ্যাড হয়ে গেল, ঠিক আছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, যেটা অ্যাড করে দিয়েছে এখানে, অর্থাৎ আমাদের কাস্টম সোহেল কাস্টম অ্যাড হয়ে গেছে এখানে, এখন আমরা এই পেজে ঢুকতে হবে, ঢুকে
এই যে লেখাগুলো দেখতেছো, হ্যাঁ, এগুলো আমার দরকার নেই, এই লেখাগুলো দরকার নেই, তাহলে বাদ দিয়ে দিলাম। আচ্ছা, যেগুলো দরকার সেগুলো আমরা রাখবো, ঠিক আছে। এখান থেকে অনেকগুলো, তিনটা দেওয়া আছে, স্ট্যাটিক ভয়েস দেওয়া আছে, আমরা তো ডাইনামিকলি দিব, ঠিক আছে। আমার তিনটা দরকার নেই, জাস্ট একটা দরকার আমাদের। তাহলে এখান থেকে এই পর্যন্ত টাইটেল আছে, ভালো করে বুঝো। এই যে হেডিং, হেডিং এটা লেখা আছে প্যানেল হেডিং, এখান থেকে এই পর্যন্ত হেডিং, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে বডি, এই যে প্যানেল বডি লেখা আছে, ঠিক আছে। তাহলে এখানে গিয়ে শেষ, প্যানেল প্যানেল লেখা আছে, প্যানেল শুরু হয়েছে, প্যানেল ডিফল্ট, এখান থেকে এই পর্যন্ত একটা প্যানেল, একটা, এখান থেকে এই পর্যন্ত একটা প্যানেল, দুইটা, এখান থেকে এই তিনটা, মানে একটা জিনিস বারবার লেখা আছে এখানে, তিনবার লিখেছে, তিনবার চলে আসছে এখানে। তো আমাদের ডাইনামিক ক্ষেত্রে কিন্তু এরকম তিনবার হবে না, ডাইনামিক ক্ষেত্রে আমার কি আসবে, শুধু একবার করে আসবে। তাহলে কেটে দিলাম, এটা চলে গেল, ঠিক আছে। তারপরেরটা এইটা, আর একটা থাকলে বারবার অটোমেটিক্যালি লুপ চাইলে কি করবে, বাহির করে নিয়ে চলে আসবে। তারপর শুধু একটা রাখলাম, ঠিক আছে। এই দেখো, এখানে শুরু, এই সরি, এখানে শুরু, এখানে শেষ, কলাপসিবল প্যানেল, হ্যাঁ। আচ্ছা, এখন দেখো আমাদের এখানে, এই যেখানে এখানে লেখা আছে কলাপসিবল গ্রুপ ওয়ান, মানে টাইটেল, এটা এখানে আমরা কি লিখে দিব, এখানে পিএসপি দা টাইটেল, যে ডাইনামিকলি আসবে, হ্যাঁ, ডাইনামিকলি যেটা আসবে, এখানে ফাংশনটা কল করে দিলাম, টাইটেলের জন্য ফাংশনটা কল করে দিলাম, পিএসপি দা টাইটেল। আর বডির মধ্যে এসে দেখছো যে বডি লেখা আছে, এই কন্টেন্ট সব ভ্যানিশ করে, কিন্তু ডাইনামিকলি আসবে, বুঝো নাই। তাহলে এখানে কি করলাম, পিএসপি দা কন্টেন্ট লিখে দিলাম, পিএসপি দা কন্টেন্ট, তারপর হয়ে গেল ডাইনামিক্যালি। দেখো এখন কোনো, এখানে কি আছে কি, এটা হচ্ছে এইচটিএমএল দিয়ে করা পুরোটাই, কিন্তু এখানে কি হয়েছে দেখো, কোনো কন্টেন্ট আছে, কোনো কন্টেন্ট নাই। আমার ডাইনামিক্যালি টাইটেল যেটা আমরা এখানে দিব, দেখো যে টাইটেলটা আমরা এখানে ব্যবহার করব, অটোমেটিক্যালি টাইটেল পেয়ে যাবে ড্যাশবোর্ড থেকে। কোথায় পাবে, আমাদের এখানে টাইটেলটা পেয়ে যাবে। আর কন্টেন্টটা কি, যেখানে যে কন্টেন্টটা পোস্ট করব, সেই কন্টেন্ট অটোমেটিক্যালি এখান থেকে পেয়ে যাবে। কোথায় পাবে, আমাদের বডিতে পাবে, এই যে যেটা আমরা কি দিলাম, যেটা আমরা বডিতে দিলাম, ব্যবহার করলাম, যে পিএসপি দা কন্টেন্ট। তো আমাদের হয়ে গেছে, চলো আমরা পোস্ট করে দেখি পাচ্ছে কিনা, যেহেতু আমাদের এখানে অ্যাড করাই আছে অলরেডি। কোথায় অ্যাড করেছি আমরা, আমাদের হচ্ছে যে এই যে এখানে অ্যাড করাই আছে, ঠিক আছে। আমরা আগের পোস্টগুলো ভ্যানিশ করে দেখান থেকে, আমাদের আগের যে পোস্টগুলো দেওয়া আছে, যে অল পোস্ট আসছে, আগেরগুলো ডিলিট করে দিই, ঠিক আছে, নতুন করে পোস্ট করি। আগে একটা পোস্ট দেওয়া আছে, এটাকে রাজশাহী মেডিকেল ডক্টর লিস্ট, আমার ট্রেসে পাঠিয়ে দিই। আচ্ছা, আমার কোনো পোস্ট আমাদের নেই, ঠিক আছে। আমার নতুন একটা পোস্ট অ্যাড করবো, এখানে দেখো এই যে বুটস্ট্র্যাপ কলাপসেবল, এখানে অ্যাড নিউ, এখানে ক্লিক করতে পারি, অথবা এখানে ক্লিক করলে হবে, যে এখানে অ্যাড নিউ। আচ্ছা, তাহলে এখানে কি করবো আমরা, যতগুলো অ্যাড করবো ততগুলো কি হবে, আমাদের সার্ভিস পেজে গিয়ে শো করতে হবে। এখানে গিয়ে রিলোড কিন্তু দেখতে পাবো না, দেখো। আচ্ছা, আমি এটা কপি করে নিই, মনে করি এইটা, এইটা একটা টাইটেল, আচ্ছা কোনো কিছু নেই এখানে, ঠিক আছে। তো আমি ধর এটাই কপি করলাম, রাজশাহী ওয়েব ডেভেলপমেন্ট, এই লেখাটাই কপি করলাম, হ্যাঁ, তো এখানে দিলাম মনে করো টাইটেল হিসেবে। আর এমনি কন্টেন্ট দিয়ে দিই, লরেম ইপসাম সিড গ্যামেট, আমি এটা কিছু লিখে দিলাম। এটা মনে কপি করুন, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কিছু কন্টেন্ট দিয়ে দিলাম এখানে। আচ্ছা, এত না দিই, কম করে দিই, তাহলে ভালো লাগবে দেখতে। আচ্ছা, দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিলাম এটা,
পাবলিশ করে দিলাম। তাহলে আমাদের শর্টকাট কোথায় অ্যাড করা আছে? সার্ভিস পেজে দেওয়া আছে। তাহলে সার্ভিস পেজ আমরা এখানে রিলোড করে দেখি আসছে কিনা এটা। আচ্ছা, লোকাল হোস্টে তারপরে স্লো কাজ করছে। এই দেখো চলে আসছে, ঠিক আছে। এই দেখো প্যানেল তৈরি হয়েছে অটোমেটিক্যালি। এখানে ক্লিক করলে চলে আসছে প্যানেল, এই যে রাজশাহী ওয়েব ডেভেলপমেন্ট, এই যে প্যানেল, ঠিক আছে। আমরা কোথায় অ্যাড করেছি? সার্ভিস পেজে অ্যাড করেছি। তাহলে এখন রাজশাহী ওয়েব ডেভেলপমেন্ট, হ্যাঁ। তো এইভাবে দেখাচ্ছি থাকতে পারে এখানে। আমি যদি এখানে রাজশাহী ওয়েব ডেভেলপমেন্ট না দেখি, শুধু এখানে ওয়েব ডেভেলপমেন্ট, তাহলে ভালো হবে, বুঝতে সুবিধা হবে। আপডেট করে দিলাম। তাহলে কত সহজ আমরা একটা প্লাগইন তৈরি করে ফেললাম, হ্যাঁ, এবং ডাইনামিক প্লাগইন। এখন আর দেখাচ্ছে এই এইচটিএমএল ভিতরে কোড লিখতে হচ্ছে কি আমাদের? দেখো এই এইচটিএমএল কোনো কোড নেই কিন্তু, মানে কোনো দেখাচ্ছে ইয়ে নেই আমাদের এইচটিএমএল ভিতরে স্ট্যাটিক কোনো কন্টেন্ট না, আছে কি? এই দেখো এখান থেকে টাইটেল আসতেছে এবং কন্টেন্ট ডাইনামিক আসতেছে, হ্যাঁ। এবং এই পাশে আমরা কি কোড প্লাগইনে পুরো কোড দিয়েছি, দেখো এই যে এখানে প্লাগইন এর সব তথ্য ডিটেইলস, এখানে কাস্টম মানে পোস্ট টাইপ ব্যবহার করেছি আমরা, তো তথ্যগুলোকে চেঞ্জ করতে হবে এখানে। এখানে দেখাচ্ছে যে সোহেল কাস্টম পোস্ট লিখেছি, মানে একটু নামগুলো চেঞ্জ করে দিলাম, বুটস্ট্র্যাপ প্যানেল এই সে, হ্যাঁ। এখানে দেখাচ্ছে যে একটু নাম চেঞ্জ, বুটস্ট্র্যাপ প্যানেল শর্ট করে নামটা চেঞ্জ করে দিলে ভালো লাগবে দেখতে আরো, যখন তুমি প্রফেশনালি করবা এটা আর কি। এই হলো বিষয়। এই যে নামটা এখানে চেঞ্জ করে দিলে, কাস্টম কোড আছে নামটা চেঞ্জ করে দিলাম, যেহেতু তোমরা জানোই যে আমি চেঞ্জ করলাম না, হ্যাঁ। গত যদি শিখেছি তোমাদের ওই প্লাগইনে আমি দেখিয়ে দিলাম, যাতে সময় কম লাগে তোমাদের দেখাতে। এই হলো বিষয়। এবার দেখাচ্ছে নামগুলো চেঞ্জ করে দিলে জাস্ট এই প্লাগইনের নামে, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। আমরা একটা পোস্ট করলাম, আর কিছু পোস্ট করে দেখি, ওয়েব ডেভেলপমেন্ট দিলাম, এই কন্টেন্টটা কপি করি করে মনে করো যে ওয়েব ডিজাইন দিই, আরেকটা অ্যাড করে দিই। এরকম একটা অ্যাড করলে ভালো বুঝতে পারবো, হ্যাঁ। তাহলে দেখতে ভালো লাগবে এখানে যে বাস্তবিক পক্ষে ঠিক মতো আসতেছে কিনা, না মানে হজবরল হচ্ছে কিনা, ঠিক আছে, ডিজাইন ঠিক মতো পাচ্ছে কিনা। এখানে গিয়ে আমি দিলাম ওয়েব ডিজাইন, এখানে যেটা কপি করেছিলাম পেস্ট করে দিই, আর এখানে ওয়েব ডিজাইন লিখি, ওয়েব ডিজাইন, ঠিক আছে। এই যে বুটস্ট্র্যাপ কলাস এখান থেকে আমরা পোস্ট করতেছি, পাবলিশ। তোমাদের অ্যাকচুয়ালি এই কোড কিন্তু বুঝিয়েছি আমি, হ্যাঁ। এই জন্য আজকে বুঝালাম না নতুন করে। এই যে তোমাদের এই কোডগুলো যেটা তোমাদের থিম ডেভেলপমেন্টের সময় বুঝিয়েছি, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের সময় ওই কোডগুলো বুঝিয়ে দিয়েছি যে কোনটা কেন ব্যবহার করা হয়। এরপর কত যেন প্লাগইন শিখেছি তোমাদের, অর্থাৎ কাস্টম পোস্ট টাইপ তৈরি, সেটা তুমি প্রত্যেকটা ধরে ধরে তোমাকে বুঝিয়ে দিয়েছি। এই জন্য আজকে মানে এই উপরে একটু বুঝালাম না, ঠিক আছে। না বুঝে আজকে যতটুকু আমি অ্যাড করলাম নতুন প্লাগইনের ক্ষেত্রে, এই যে লুপের পর থেকে, হ্যাঁ, এই যে এখানে এখানে তোমাকে বুঝিয়ে দিলাম। স্লোপের মধ্যে কি করেছে, এখানে ইনক্লুড করে আমরা এটা অ্যাড করে দিয়েছি, এটা এই হলো বিষয়। তাহলে আমাদের অ্যাড হয়ে গেল, আমরা দেখি রিলোড করে দেখি এখানে ঠিক মতো আসছে কিনা। আচ্ছা, আর 1 মিনিট আসছে, তোমরা আরেকবার রিজয়েন করো, হ্যাঁ। আমি রিলোড করলাম, এখানে চলে আসবি আশা করছি। মানে যতগুলো পোস্ট দিবা, হ্যাঁ, ততগুলো এখানে পরপর এই যে দেখো পরপর চলে আসবে এইভাবে, হ্যাঁ। এখনো পুরোপুরি লোড হয় না, এই জন্য এইভাবে দেখাচ্ছে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ঠিক আছে। তো আজকে তোমাদের ক্লাস এ পর্যন্তই। তোমাদের প্লাগইন টাইপ পাঠিয়ে দিব, তোমরা নিজে নিজে প্র্যাকটিস করো, হ্যাঁ। আর তোমাদের একটা বিষয় সেটা হচ্ছে যে হতাশ কিন্তু হবে না, হ্যাঁ। মেন কথা তোমাদের কোর্সটা আমি শেষ করে দিয়েছি, এগুলো তোমাদের হচ্ছে এক্সট্রা ক্লাস, মানে বোনাস ক্লাস বলতে পারো, ঠিক আছে। যে তোমাদের প্লাগইনের ক্ষেত্রে জন্য একটু মানে উপকৃত হতে পারো, এই জন্য তোমাদের এক্সট্রা হয়ে ক্লাস নিচ্ছি। তো যখন থিম ডেভেলপমেন্ট শেষ হয়ে গেছে তখন তোমাদের কোর্স শেষ, আমি এগুলো তোমাদের এক্সট্রাভাবে ক্লাস নিচ্ছি, মানে যেন তোমাদের আগ্রহটা হারিয়ে না যায়, তোমার জন্য লেগে থাকো এবং ক্লায়েন্টের কাজ পাওয়ার জন্য চেষ্টা করো, হ্যাঁ। এই জন্য আমি কী করছি, তোমাদের থিম ডেভেলপমেন্ট শেষ করে দিয়ে তোমাদের কোর্সটা শেষ করার পরে আমি এখনও কন্টিনিউ করছি,
এ হলো বিষয়। তো এখনও তোমাদের প্রত্যেকদিন ক্লাস নিতে পারবো না, মানে অনেক ব্যস্ত হয়ে গেছি। তোমাদের সপ্তাহে হয়তো 1 দিন 2 দিন ক্লাস নিব, হ্যাঁ। নিয়ে দেখা যাচ্ছে প্লাগইনের হয়তো আর কিছু কাজ শিখিয়ে তোমাদের কোর্সটা শেষ করে দেবো ইনশাল্লাহ, মানে এগুলো আর কি শেখানো শেষ করে দেবো। যে তোমাদের কোর্সটা শেষ হয়ে গেছে, জাস্ট তোমাদের এক্সট্রাভাবে দেখাচ্ছি, এটা এক্সট্রা সার্ভিস মনে করো, এ হলো বিষয়। আর তোমরা দেখাচ্ছে যে হতাশ হবা না কখনোই, হ্যাঁ। অনলাইনে কাজের ক্ষেত্রে মানে হয়তো মানুষ মনে করে খুবই সহজ, অ্যাকচুয়ালি কাজ জানলে খুবই সহজ। প্রথম প্রতিষ্ঠিত হয়, এস্টাবলিশড হয় একটু মানে কঠিন আর কি, হ্যাঁ। কিন্তু তুমি যদি একবার এস্টাবলিশড হয়ে যাও, মানে মোটামুটি ভালো কাজ শিখে গেলাম, অ্যান্ড ক্লায়েন্টের কাজ করতে করতে তুমি প্রফেশনাল হয়ে যাবা। এখনও তোমরা প্রফেশনাল হতে পারো নি, হ্যাঁ। প্রফেশনাল কী হবে, ক্লায়েন্টের কাজ করতে করতে হবা। এই জন্যে নিয়মিত বিট করে থাকা লাগবে, কাজে আবেদন করবা, প্রতিনিয়ত কাজ শিখতে থাকবে, হ্যাঁ। এই প্রতিনিয়ত কাজ শিখতে থাকবা, বন্ধ করবা না। ইউটিউবে দেখবা, গুগলে সার্চ করবা। আমি যে কাজ তোমাদের শিখেছি, তো পুরো দেখাচ্ছে মিড লেভেল বেসিক কাজ শিখে দিয়েছি, বাট তোমাকে আরও কাজ শিখতে হবে, নিজেকে প্রতিদিন দক্ষ দক্ষ করতে হবে। তুমি আধা ঘন্টা সময় দাও প্রত্যেক দিন, কিন্তু প্রতিদিন প্র্যাকটিস করো আর কাজ দক্ষতা বাড়াও। পাশাপাশি নতুন নতুন কাজ ডিজাইন করো, টেমপ্লেট ডিজাইন করো, হ্যাঁ। নতুন নতুন দেখাচ্ছে ডিজাইনের কাজ শিখো, ওয়ার্ডপ্রেসের কাজ শিখো, পাশাপাশি মার্কেট প্লেসে লেগে থাকো। দেখবে যে তুমি স্কিল্ড হয়ে গেছো আরও বেশি, আর একসময় তুমি কাজ পেয়ে গেছো এবং রেগুলার কাজ পাওয়া, তখন রেগুলার কাজও করতে পারবে। যদি এই ধৈর্য না থাকে তাহলে কিন্তু তুমি অনলাইনে কাজ করতে পারবে না। তোদের মনে হতে পারে যে স্যার এতদিন কাজ শিখলাম, কাজ পাচ্ছি না কেন, বা কাজ করতে পারছি না কেন। তুমি যেখানেই শিখো না কেন, যত ভালো শিখ না কেন, ঠিক আছে, সেখান থেকে বের হয়ে তোমার নিজে নিজে চেষ্টা করতেই হবে। নিজে নিজে চেষ্টা না করলে দেখাচ্ছে যে মানে কেই ভালো করতে পারে না, এই হলো বিষয়। এই জন্য তোমার নিজেরা দক্ষতা বাড়া প্রতিনিয়ত, আর লেগে থাকো, ইনশাল্লাহ ভালো করতে পারবা। তো আজকে ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।